তিনি নসিহত করছেন। নসিহতের এক পর্যায়ে প্রথমে বলেছিলেন শিরকের কথা, তারপরে আসলো গুনার ব্যাপারে সতর্ক থাকতে, এরপরে আসলো এবার নামাজ কায়েম করা। কারণ নামাজের শিরকের পরেই, তাওহীদের পরেই নামাজ, ঈমান তারপরেই কি নামাজ। আর কারণ ঈমানের পরে, আর কারণ ইসলামের পরে ইসলাম, ঈমান তারপরে ইসলাম, ঈমানের পরেই সালাত, তারপরে যাকাত, হাজ, রোজা, রমাদান, এই যে পিলারগুলো আছে, তো দ্বিতীয়টাই হচ্ছে সালাত। আকিমিস সালাত, নামাজ কায়েম করা। নামাজ কায়েম করার অর্থ, নামাজ কায়েমের অর্থ শুধু নামাজ পড়া নয়, নামাজ আদায় করো এটাও বলে। নামাজকে কায়েম করো, কায়েম কথাটা অনেক বড়, কিন্তু অনেক ব্যাপক, অনেক কিছু কায়েমের মধ্যে আসে। তার মধ্যে হলো যে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এভাবে নামাজ আদায় করো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো, নামাজ আদায় করতে দেখো। তা আমরা কি ওনাকে দেখি নাকি? কারা দেখছেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম। ওনারা দেখে আমাদের কাছে তার নামাজের বর্ণনা দিয়েছেন। তিনি এইভাবে রুকু করেছেন, এইভাবে সাজদা করেছেন, এইভাবে সূরা কেরাত পড়েছেন, এইভাবে তাসবিহাত করেছেন। এই সব কিছু এভাবে এসেছে। কোনো কোনো হাদিসে তিনি বলেছেন যে নামাজ এভাবে পড়তে হয়। যে সাহাবীরা শুনেছেন, আমাদের কাছে সেটা পৌঁছে দিয়েছেন। আমরা ঠিক ওনার মতো করে নামাজ পড়তে হবে। হাদিসের সঙ্গে সাংকোশিক হয়ে গেলে, কোনো ইমাম যদি ফতোয়া দেয় এটা হাদিসের সঙ্গে মিলে না, তখন ইমামের ফতোয়া নিব না, হাদিস নেব। অবশ্য মেজরিটি টাইমে ইমামরা সবাই হাদিস অনুযায়ী বলার চেষ্টা করেছে, কোন জায়গা হয়তো মিস করে ফেলছে। সেটা কেউ মিস করে ফেললে তখন আমরা হাদিসে সহি পাওয়া বলে সেটার দিকে চলে যাব। এটা ইমানের দাবি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে বলেছেন, অমুক বড় আলেমের মতো নামাজ পড়তে বলেন নাই। ঠিক আছে কিনা? আমাদের রেফারেন্স ঠিক জায়গায় পৌঁছতে হবে, সেটাকে ফলো করতে হবে। এরপরে নামাজের মধ্যে সেখানে আকিমিস সালাহ বলেছেন, অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন হাফিজু আলা সালাওয়াত ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। কোরআনে বিভিন্ন জায়গায় নামাজের হেফাজতের কথা বলেছে। তার মধ্যে অনেক কিছু সেটা ওয়াক্ত মতো নামাজ পড়া, দেরি করে ফেললে, কাজা হয়ে গেলে বিনা কারণে অনেক বড় গুনাহ। এবং নামাজের শেষ ওয়াক্তে পড়া ভালো না আউয়াল ওয়াক্তে পড়া ভালো? ওয়াক্ত আছে এখন আরো 1 ঘন্টা 1.5 ঘন্টা বাকি, ঠিক আছে, কাজ সেরে নেই, তারপরে পড়বো, ঠিক আছে। আগে সালাত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলো, কি করে ঘরে উনি কেমনি সময় কাটান বলেন তো দেখি। ওরা ইন্তেকালের পরে কোনো সাহাবী দূর থেকে যারা এসেছিলেন তারা বলেন, ওনাকে তো দেখিনি, ঘরের ভিতরে কেমন আমল করতেন একটু বলে, কিভাবে সময় কাটাতেন। বলতেন যে তিনি নিজের ছাগলটা বহাতেন, জুতারা ছিঁড়ে গেলে ঠিক করতেন, বুতাম লাগাতেন, জামা নিজেই বুতাম লাগাতেন। আবার আমাদেরকে একটু রান্নাবান্নার কাজে হ্যান্ড দিতেন, হাত দিতেন, ঘর কন্যার কাজে। আর যেই না আমাদের সময় হয়ে যেত, এমনভাবে দৌড় দিতেন, এমনভাবে চলে যেতেন, মনে করেন আমাদেরকে আর চিনেন টেনেন না। আমাদের রক্ত হয়ে গেছে, আজান হয়ে গেছে, তাই না? এখন আর কোনো কাজের গুরুত্ব আছে? কিছু মানুষ এত বদকিসমত, পরে কাজটা শেষ করে তারপরে করবো, আর জামাত না পড়লে তো নামাজ পড়া। এভাবেই নামাজের হেফাজতের মতো হয় না। রোজদেরকে জামাতে পড়তে হয়, যেটা আমরা বলেছি গত সপ্তাহে। তাহলে তাদের আরকান উঠানামা করলেই হবে না। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তিনি কিভাবে আসছে ধীরে রুকু, সাজদা, কাওমা, জালসা সব কিছু করেছেন সুন্দর করে, একটু যত্ন করে নামাজ পড়ার জন্য যেন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। তো এই হলো নামাজের কথা। তারপরে আসলো যে আল্লাহ তাআলা এই নামাজের পরে যেটা বলেছেন, ইমানে পরে নামাজ, ইমানের মধ্যে শিরকের বিপরীত তাওহীদ, শিরক সম্পর্কে সতর্ক করলেন। তারপরে নামাজ, এরপরে বললেন যে আর কি বড় গুরুত্বপূর্ণ ডিউটি নিয়ে আসলেন।
মুমিনের ঈমানের পরে শিরক থেকে দূরে থাকার পরে তার 2 নম্বর ডিউটি আসলো সালাত, 3 নম্বর আসলো আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার। তুমি মারুফ থেকে মারুফের ভিত্তিতে মারুফের দিকে ডাকো, লোকদেরকে ভালো কাজের দিকে ডাকো, ঈমানের দিকে ডাকো, ইলমের দিকে ডাকো, ইসলামের দিকে ডাকো, আখলাকের দিকে ডাকো, নেক আমলের দিকে ডাকো। আর ওয়ানহা আনিল মুনকার, আর খারাপ কাজ থেকে মানুষকে সরিয়ে নাও, দূরে রাখো। খারাপ কাজ থেকে সবাইকে সরিয়ে নাও। এখন এই খারাপ কাজ থেকে সরিয়ে নেওয়ার কাজটা কেমন, কোন ধরনের, কোথায় কোথায় প্রযোজ্য? 1 নম্বরে তো হলো আমার নিজের পরিবারের মধ্যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আমার ছেলে পেলে যেন খারাপ কাজের দিকে না যায়, পরিবারের সদস্যরা যেন না যায়, আমার দায়িত্ব তার উপর। পরিবারের সদস্যদের উপর যিনি কর্তৃত্বশীল, তার এটা অনেক বড় দায়িত্ব। এরপরে আত্মীয় স্বজনের মধ্যে প্রভাব আছে, সেখানে পাড়া প্রতিবেশী তাদের উপরে আমি কথা বলে তারা শুনবে, সেখানে দায়িত্ব রয়েছে। এভাবে করে গ্রামের মধ্যে সমাজের মধ্যে যেন কোনো মুনকার না হয়ে যায়। আমাদের সমাজের গ্রামের মধ্যে কিছু কয়েকজন মুসল্লি আছে, তারা হয়তো মসজিদে নামাজ কালাম পড়বে, আর মসজিদের পাশেই যে কত রকমের তাস খেলার আড্ডা, কত রকমের ফিতনা ফাসাদ চলতেছে, দোকানে বসে আড্ডা দিচ্ছে, কত রকম উল্টাপাল্টা করছে, সিনেমা দেখছে, টিভি দেখছে, তাদেরকে একটুখানি মসজিদে নামাজ পড়ে আসার জন্য গুরুত্ব তাকিদ দেওয়া, এটা কি তাদের দায়িত্ব নাই? আমি আবার নামাজ পড়তেছি, তাদের দায়িত্ব তারা পালন করবে না? মুমিনকে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার কাজ করে দিতে হবে, করে দিতে হবে। শুনো, এতদিন বলছি শুনো না, এখনো বাদ দেই, তাও হবে না। শুনে আমরা করে যাই, সুযোগ পেলেই দাওয়াত দেই, দিনের কথা বলি, দিনের দিকে আসতে বলি, ছেড়ে দেওয়া যাবে না। তারপরে মন্দ ভালো কাজের উপদেশ দেওয়া, মন্দ কাজ থেকে সরিয়ে নেওয়া। ভালো কাজের কথা বলাটা কিছু সহজ, কিন্তু মন্দ কাজে লিপ্ত আছে সেখান থেকে সরিয়ে নেওয়ার কাজটা কি কঠিন না সহজ? সেটা অনেকেই করে না। দিনের দাওয়াত দিচ্ছে, আসেন ইমানের কথা, মসজিদে আসেন, এখানে মুনকারে লিপ্ত আছে, সেটা কোনো কথা বলবেন। শুধু আমর বিল মারুফের কাজ করলেই হবে? আল্লাহ তাআলা দুটোকে একসঙ্গে এনেছেন, তাই না? ভালো কাজের আদেশ উপদেশ, মন্দ কাজ থেকে দূরে সরানোর দায়িত্ব পালন করতে হবে। আমাদের সমাজের যদি মুরব্বীরা আরো আগে থেকে আমাদের যারা নামাজি আছেন, দিনদার আছেন, তারা যদি সমাজের মধ্যে মন্দ কাজ থেকে লোকদেরকে সরানোর জন্য সবাই মিলে চেষ্টা করতেন, তাহলে আজকে আমাদের সমাজটা এই পর্যায়ে পৌঁছে যেত। অনেক নামাজি লোকেরা এই কাজে গুরুত্ব দেয়। এই মস্তানি কলেজের লোকেরা, মস্তানদের এই ইতিহাস 20-30 বছর আগে থেকে আস্তে আস্তে শুরু হয়েছে, তাই না? এর আগে মস্তান কথাটা বলে পাকিস্তান আমাদের দিকেও বলেন তেমন একটা শুনুনি না। এই গত 20-30 বছর থেকে আস্তে আস্তে মস্তান হ্যাঁ এগুলো আসা শুরু হয়ে গেল, এবং এদের এখন এমন দাপট হয়ে গেছে, ভালো মানুষগুলোর এখন আর কথা বলার সুযোগ নাই, একেবারে চুপ হয়ে থাকতে হবে। এই পর্যায়ে সমাজ কেন এসেছে? সমাজের ভালো মানুষগুলোকে দায়িত্ব নিতে হবে, ঠিক কিনা? খারাপ মানুষগুলো সমাজকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে, তারা তো নেবে, তাদের তো খারাপই দরকার। ভালো মানুষগুলো কেন প্রতিবাদ করলো না আরো অনেক আগে, 10, 15, 20, 25 বছর আগে? এখন তো প্রতিবাদ করার, এখন তো মন্দ থামানোর আর কোনো সুযোগই পাচ্ছে না। আমাদের মানুষ যদি এই কাজ থামিয়ে দেয়, তাদের উপরে মুসিবত কিভাবে ঘেয়ে আসবে? এই জন্য একজন মুমিনের যিনি নামাজি হবেন, তাকে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করতে হবে। করতে গিয়ে সব জায়গায় দাঙ্গা হাঙ্গামা করার দরকার নেই। অবস্থা অনুযায়ী কোনো জায়গায় প্রেশার দিলে থামবে, কোনো জায়গায় বোঝাতে হবে, সব দিলে এই একটা পেরেশানি থাকবে যে কীভাবে সমাজের মধ্যে খারাপ জিনিস থেকে সরানো যায়, সমাজকে মানুষকে সরানো যায়, বোঝানো যায়, বাবা ভাই বলে আদর করা যায়। কোনো সময় তার যেখানে প্রভাব আছে সেখানে তাদেরকে প্রভাব খাটিয়ে থামানো, সব রকম চেষ্টা করতে হবে। তোমরা যদি এই কাজ না করো, হাদিসে কি এসেছে? লা তা'মুরান্না বিল মা'রুফ ওয়া লা তানহাওয়ান্না আনিল মুনকার। তোমরা যদি এই কাজ না করো, অবশ্যই তোমাদেরকে
আমর বিল মারুফ নাহি মুনকারের কাজ করতে হবে, ভালো কাজের দিকে ডাকতে হবে, মন্দ কাজ থেকে সরাতেই হবে, এই কাজ করে দিতে হবে। তা যদি না করো তাহলে আল্লাহ তাআলা তোমাদের প্রতি আযাবে আম নাযিল করে দিবে। সমস্ত জাতির উপরে আল্লাহ তাআলা তখন মুসিবত নাযিল করে দিবে। তখন তোমাদের ভালো লোকগুলো অনেক দোয়া করবে, আল্লাহ তাদের দোয়া কবুল করবে। আমরা সেই দিকে চলে গেলাম। এই জন্য এই কাজটা ছোটখাটো কাজ নয়। আপনারা ওই হাদিস অনেকবার শুনেছেন যে এক জনপদের লোকজন, কোনো এলাকার, কোনো শহরের, কোনো দেশের, কোনো গ্রামের লোকজন যখন খুব মুনকারে, খুব খারাপ কাজে লিপ্ত, থামানোর কেউ নেই, তখন আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে পাঠালেন ওই গ্রামটাকে, ওই শহরটাকে, ওই দেশটাকে একদম নিশ্চিহ্ন করে দিয়ে আসে, গজব দিয়ে হালাক করে দাও সবাই, কাউকে ছেড়ে না। তিনি আসলেন, এসে দেখলেন যে ও আল্লাহ একদম বড় আল্লাহওয়ালা আছে, ঘরের মধ্যে সারা দিন রাত তিনি ইবাদতে, কোরআন তেলাওয়াতে, কিতাব তেলাওয়াতে আছেন, জিকির আজকারে আছেন। এই সময় ফিতনা ফাসাদের মধ্যে মোটেই নাই। তিনি চিন্তা করলেন এত বড় আমল কর্মওয়ালা মানুষটা সহ সবাইকে আল্লাহ বলছেন হালাক করে দিতে। বলেন যে আল্লাহ সবাইকে হালাক হওয়ার উপযুক্ত মধ্যে একটা মানুষেরই অবস্থা, সেটা আপনার ইবাদতে দিন রাত পেরেশান হয়ে আছে। তিনি বলেন তাকে দিয়ে শুরু করো। এটা কেন? এর কারণ হচ্ছে সে তো নিজে আমল করেছে, খুব বুজুর্গ হয়ে গেছে, কিন্তু সমাজে এত মুনকার হয়েছে, তার চেহারায় কোনো কষ্ট আসেনি, কোনো সময় তার চেহারায় কোনো কষ্ট আসে। আমাদের সমাজের ভালো লোকগুলোর চেহারায় কষ্ট আসে নাই 20-30 বছর আগে, তার জন্য আজকে সমাজ অধঃপতনের চরম পর্যায়ে পৌঁছে গেছে, আরো যাচ্ছে। তাহলে এখনো আমাদের নিজেদের আযাব থেকে বাঁচার জন্য কি করতে হবে? সাধ্য অনুযায়ী চেষ্টা চালিয়ে যেতে হবে। যে যেখানে যতটুকু আছে, যতটুকু অল্প হোক, মাঝারি হোক, তার বেশি করার সুযোগ আছে, এই কাজ করে দিতে হবে। তা নাহলে উম্মাহ আল্লাহ তাআলার আযাব থেকে রেহাই পাবে। এরপরে আল্লাহ তাআলা বললেন, এই আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ খুব সহজ না, এটা খুব আরামের কাজ না। এই কাজের মধ্যে অনেক রিস্ক আছে, চ্যালেঞ্জ আছে। এখন অনেকে এমন কাজ বেছে নিয়েছে যে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করবে, সবাই খালি সালাম দিবে, কেউ তাকে কোনো বিষয়ে আপত্তি করবে না, দাওয়াত দিয়ে খাওয়াবে, তার জন্য ফ্যাসিলিটি প্রোভাইড করে দেবে, যে এই কাজ খুব ভালো করে দাও। যারা সমাজের দুষ্কৃতিকারী তারাও বলে না আপনি অনেক ভালো কাজ করতেছেন, করে দাও। ঠিক আছে, আপনি দিনের কাজ করেন না, আপনার এত সদাই শুধু আপনার সুযোগ দিচ্ছে, ব্যাপারটা কি? আপনার জীবনে কোনো রিস্ক আসে না। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন ওয়াসবির আলা মা আসাবা, এই হক কাজটা করতে গেলে অনেক এখানে ট্যাক্স দেওয়া লাগবে, এখানে অনেক কষ্ট আছে, মুসিবত আসবে। কারণ যারা আল্লাহর দ্বীনের দুশমনি করে তারা আপনাকে দোস্ত মনে করবে, কিন্তু কিছু লোক দ্বীনের কাজ করে, আল্লাহর দুশমনরা তাদেরকে দোস্তের মধ্যে দেখে। এটা চিন্তা করতে হবে যে আমরা কদ্দুর কাজ করি, কেমন দ্বীনের কাজ করলাম, যে দুশমনে একটুও তার কষ্ট হয় না আমাদের কাজ থেকে। চিন্তার বিষয়। তাই বলে আপনি কাজ করতে গিয়ে সব জায়গায় খালি ভালো লাগানোর দরকার নেই। আপনি পজিটিভ কনস্ট্রাকটিভ কাজ করবেন, মহব্বতের সাথে কাজ করবেন, নম্রতার পন্থায় কাজ করবেন। কোনো সবসময় গরম মুক্তিত করে একবারে ময়দান উত্তপ্ত করে দেওয়ার দরকার নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব জোরে ভিতরে মাইক খাটিয়ে বক্তৃতা করেছেন, এটাও দরকার নেই। খুব সুন্দর করে কথাগুলো বলবেন, কিন্তু এত সুন্দর কথাও অনেক মানুষের পছন্দ করলেও কিছু আল্লাহর দুশমন আছে তারা পছন্দ করবে। তো কি করবে তখন? তারা তোমার উপরে তারা ফেরে আসবে, তোমাকে অনেক কষ্ট দেবে। সেই কষ্টের মোকাবেলায় তারা তোমার সমালোচনা করবে, তোমার বিরুদ্ধে বিভিন্ন মিডিয়া লেখালেখি শুরু করে দিবে, তোমাকে বলবে তুমি গোমরা, তুমি কিছু জানো না, ইত্যাদি বলবে। এইগুলা বলবে ওয়াসবির আলা মা আসাবা, তো আর এগুলা কষ্ট যদি হয় এগুলোকে সবর করে, এগুলা প্রত্যেকটি কথা জবাব দেওয়ার দরকার নেই। অনেকে আছে দিনের কাজ করে, তো ওনার কথার উপরে আরেকজনে আবার আরেক কথা বললেন, ওনাকে আক্রমণ করে কিছু কথা বললেন, উনি আবার বলেন দেখছেন আমাকে গিয়ে আক্রমণের কথা হচ্ছে, উনি পাল্টা আক্রমণ করছেন। অনেক ভালো পজিটিভ কাজ হচ্ছে আমাদের দেশে দিনে,
কিন্তু তার মধ্যে দেখা যায় মাঝে মধ্যে একজন আরেকজনকে তেড়ে আসছেন, একজন আরেকজনকে হামলা করছেন, একজন আরেকজনকে মানে ব্যাপক সমালোচনা করছেন, আরেকজন সেটা সমালোচনা আবার নিজেরা সব পাবলিকলি করছেন। তো মুখে আপনার তো দৃষ্টি উদ্ধার করছে, করুন, করতে দেন একটা ওয়াসবির আলা মা সাবর, সবর করুন না। কোনো ইনফরমেশনের বলা থাকলে সেটা কি বলতে পারে যে আমি তো এটা বলি না, আমি এটা বলেছি, এটা দলিল এটা আছে, এতটুকু শেষ। এত অস্থিরতা কোনো কথা না। এবং এই ইসলামের ভালো পজিটিভ কাজগুলোকে মাঝে মধ্যে নেগেটিভ দিকে নিয়ে যাচ্ছে। এই বিতর্ক, বিভিন্ন রকমের মেথোডোলজির বিতর্ক দিয়ে অযথা বিতর্ক সৃষ্টি করে, বিতর্ক তাকে ফোকাস করা হচ্ছে। এত ফোকাসের কোনো দরকার নেই। পজিটিভ কনস্ট্রাকটিভ কাজগুলো কে কি বলবে এত প্রত্যেকটি কথার জবাব দেওয়ার দরকার নেই। পজিটিভ কাজ করে দিতে হবে। এগুলো সব কিছুই হলো ওয়াসবির আলামা আসাব, সবরের সাথে নেই। এত তেলে বিভিন্ন জলে ওঠার কোনো দরকার নেই। ইগনোর করবেন। ওই দেখা তবা হল জাহিলুনা ক্বালু, মূর্খ লোকেরা মূর্খর মতো আপনাকে যদি সমালোচনা করে, আপনার ব্যাপারে চিপজপ কথাবার্তা বলে, যা আপনি বলেন না তার অপপ্রচার করে, এত প্রত্যেকটি কথা জবাব দেওয়ার জন্য আপনি বসে বসে ওয়াজের মধ্যে পজিটিভ কথা না বলে সেগুলো নিয়ে শুধু আলোচনা করেন, সেগুলো কাউন্টার করেন, সময় নষ্ট করছেন অযথা। আপনি বলবেন কাউন্টার করে, সে পরের দিন আবার আরেকটা বলবে আপনাকে, এরপর দিন আপনি আবার এটা জবাব দেওয়া লাগবে। কতদিন চলবে এই খেলা? ওই দেখা বাহুন জাহিলুনা ক্বালু সালামু আলাইকুম, আমি আর আপনার সঙ্গে তর্ক বিতর্ক না, এগুলো জবাব দেওয়ার মধ্যেও নাই। আল্লাহর দিনের কাজ করার অনেক পজিটিভ তরিকা আছে। আপনার সাথে ঝগড়া করার আমার কোনো দরকার নেই। কোনো সময় আলিম ওলামারা দায়ীরা এই মিস্টেকের মধ্যে ঢুকে পড়ে, ঠিক কিনা? নোটিস করেছেন? এত সুন্দর পজিটিভ কাজ করার দিকে নেগেটিভে চলে যায়। এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন যে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ শুধু করলে হবে না, এই কাজের মোকাবিলায় যদি এরকম উল্টাপাল্টা কিছু আসে, কিছু ফেস করতে হয়, সবরের সাথে এটাকে ডিল করবে। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এমন করতে পারা, এমন পদ্ধতি অবলম্বন করা, এই তরিকায় মজবুত হয়ে টিকে থাকা অনেক বড় সিদ্ধান্তের প্রয়োজন, অনেক বড় মনোবল লাগবে, অনেক বড় ধৈর্য সবল লাগবে। যারা সবল নাই, খুব তাড়াহুড়া করে এবং যে কোনো কথার জবাব দেওয়ার জন্য অস্থির হয়ে যায়, তারা কি ভালো কিছু করতে পারবে? আল্লাহ তাআলা দায়ী আল্লাহদেরকে বলছেন, মনোনীত করছেন যে এইভাবে ধৈর্যের সাথে পরিস্থিতির মধ্যে থেকে থাকা, খুব তেলে বেগুনে জ্বলে না ওঠা, ইন্না যালিকা মিন আজমিল উমুর, এমন করতে পারা অনেক বড় মনের অধিকারী লোকেরা পারে, অনেক বড় সংকল্পের অধিকারী তারা, যে আমি পজিটিভ কাজ করবো, আই ডোন্ট কেয়ার। বিরুদ্ধবাদীরা বিভিন্ন সমালোচনা করছে, আমি এগুলো এত গুরুত্ব দিতে চাই, আমি সেদিকে আমার কোনো এত গরজ নাই, আমার অনেক পজিটিভ কাজ আছে, নেগেটিভ গুলো নাড়াচাড়া করার সময় আমার নাই, আমার অনেক পজিটিভ কাজ আছে। দায়ী আল্লাহ, আল্লাহ বাস্তা যারা দিনের কাজ করবেন তাদেরকে এমন মজবুত মজবুত সংকল্প নিয়ে এগিয়ে আসতে হবে। এরপর দায়ী আল্লাহদের দিকে আল্লাহ তাআলা আরো কিছুটা আদব শিখাচ্ছেন, আখলাক শিখাচ্ছেন, মেথোডোলজি শিখাচ্ছেন, কোন পদ্ধতিতে দিনের কাজ করবেন, কিরকম আচরণ করবেন। তারপরে আয়াতে বলছেন আল্লাহ তাআলা, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আপনার গালটাকে, চেহারাকে মানুষের কাছে, একটা মানুষের থেকে সরিয়ে নিয়েন না, আপনার চেহারাকে মানুষ থেকে সরিয়ে নিয়েন না, যে আপনি বেশ দাপট, অহংকার, তাকাব্বর নিয়ে চলেন, তার দিকে তাকানো না, এদিকে তাকিয়ে চলে যান, এরকম করে যে মানুষেরা অনেক সময় তারা অহংকারী আছে, তারা মানুষের দিকে বিনয় দৃষ্টিতে তাকায় না, তারা তাদের খুব অহংকার দাপট নিয়ে চলে। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এবং হাঁটার ক্ষেত্রে, চলার ক্ষেত্রে, যেমন চলাফেরায়, কাপড় চোপড় ইত্যাদির মধ্যে, গাড়ি ঘোড়া সবকিছু অনেক দামি, ওগুলা এমনভাবে যেন আপনার শো অফ না হয়ে যায়, প্রদর্শন না হয়ে যায় যে আপনি বিরাট কিছু। বিনয়ী থাকা,
এই বিনয়ের বিপরীত যেগুলো আছে এগুলা থেকে সরে আসতে হবে। মানুষের দিকে তাকানোর ক্ষেত্রে মানুষকে নর্মালি হাম্বল বিনয়ী থাকার ডিল করা কথাবার্তা বলো, এবং চলার ক্ষেত্রে হাঁটার ক্ষেত্রেও যেন হাঁটার ক্ষেত্রে চার পাওয়া যায় যে একটা লোক তাকাবর করে হাঁটে না স্বাভাবিকভাবে হাঁটে। আমি ছোটকালে আমাদের গ্রামের একটা ব্যক্তির কথা মনে পড়ে। তিনি একটু ধনী মানুষ ছিলেন, ইউনিভার্সিটিতে পড়তেন না কলেজে পড়তেন, আমরা তখন ছোট বাচ্চা। তা আমি লুঙ্গি পড়তেন, আর লুঙ্গিটাকে এমন করে ধরে টেনে এমনভাবে হাঁটতেন, মাথাকে এরকম খেলে গেলে, এবং সবাই বলতো, সবাই চিন্তা থাকে যে উনি এরকম টাকা পয়সা আল্লাহ মাফ করে দিতে হয়। আপনার চেনের না থাকে তার কথা, এই জন্য গিবত হবে না, লেসন লাভ করবে। আপনি অনেক দামি কাপড় পরেন, দামি গাড়ি আছে, দামি জুতা আছে, দামি কোট গায়ে আছে, আল্লাহ তালা মাফ করুন আমাদেরকে, এগুলো চলে আসতে পারে সম্ভব। আল্লাহ তাআলা যারা অহংকারী দাপট নিয়ে চলে, ফখর করে, গর্ব অহংকার করে, তাদেরকে কখনো পছন্দ করে। পছন্দ না করলে কি করেন? ঘৃণা করেন। আল্লাহ তাআলা তাদেরকে ঘৃণা করেন। ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক, দাঁড়িয়ে আল্লাহ কিভাবে হাঁটবে সেটাও আল্লাহ বলে দিচ্ছেন। হাঁটবে কেমন? ওয়াকসিদ ফি মাশিকা, যে আপনার চলার সময় আপনি মাঝামাঝি তরিকায় হাঁটবেন, মধ্যম পন্থায় হাঁটবেন। তো মধ্যম পন্থায় হাঁটার অর্থ কি? একটা হলো যে খুব দ্রুত গতি তারও উপরে হাঁটবেন না, আবার এত আস্তে আস্তে হাঁটবেন না, আবার একটু দাপটের সাথে হাঁটবেন না, সবাই বলে অনেক শক্তি আছে লোকটা, এটাও দেখাবেন না। আবার এমন হাঁটতেছে এরকম করে হাঁটা দরকার। কিন্তু আসে যে এমন এখন বেশি আলাদা আলাদা হয়ে গেছে, এমন দুনিয়াদারি ছেড়ে দিয়ে এমনভাবে হাতে মাথাটা এরকম হয়ে যায়, এটাও আবার আল্লাহর কাছে পছন্দ নেই। স্বাভাবিক থাকে অক্সিড বিমাসে এক্সেসার মানে হলো মধ্যম পন্থা অবলম্বন, খুব দ্রুত খুব দাপট এমন যেন না হয়, আবার এত আসছে অথবা এত দিনে এই জন্য ভেঙেই পাওয়া যাবে এরকম যেন না। ওয়াগদুদ মিন সাউতিক, তোমার আওয়াজকে তুমি একটু নিচু করো, খুব বড় চিৎকার করে আওয়াজ করো। চিৎকার করে আওয়াজ করা, কথা বলাটা, খুব জোরে জোরে কথা বলাটা, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। তিনি বলেছেন ইন্না আনকারা আসওয়াতি লাসাউতুল হামির, সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ। গাধার আওয়াজটা অনেক বড় উঁচু হয়, কিন্তু এটা একটু বিরক্তিকর, শ্রুতি মধুর মোটেই না। আমার দেশে গরুগুলো জোরে আওয়াজ করে, কিন্তু গরুর আওয়াজ এত বিরক্তিকর না। গাধার আওয়াজটা প্রচন্ড বিরক্তি। আমরা গাধা নাই তো আমাদের আশেপাশে, ওইটা আমরা তার পাই না যে কিরকম গাধার আওয়াজ হয়, কিন্তু কোরআনের বর্ণনা দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা নিজে বলছেন, যিনি সৃষ্টিকর্তা গাধার, তিনি বলছেন ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ শব্দ হচ্ছে গাধার আওয়াজ, গাধার শব্দ। গাধার আওয়াজ খুব মানে হঠাৎ করে খুব এমন জোরে করে মানুষের সঙ্গে বিরক্ত হয়। এই জন্য আওয়াজকে খুব খুব জোরে বাড়ানো, কথা বলা, এটা আল্লাহ পছন্দ করে। অনেকেই আমরা আছি দুর্বলতা, বক্তৃতা মাইক হাতে নিলেই এমন গলা ফাটা অবস্থা, এগুলো তো ভালো না। এই যে গাইডলাইনগুলো আছে কত সুন্দর না, মানুষকে যে বেশি খুব জোরে জোরে চিৎকার করে কথা বলে লোকেরা খুব পছন্দ করে তাকে, হ্যাঁ, এটা মানুষের কাছে বিরক্তিকর। তবে আমরা জানি যখন তারা মানে একটু নিচু স্বরে বা স্বাভাবিক কণ্ঠে কথা বলে, কথার মধ্যে আমরা বলি মিষ্টি ভাষী, লোকটা খুব মিষ্টি ভাষী বলি না আমরা। কেন? তিনি খুব চিৎকার করেন, কিন্তু তার কথাটা কানের মধ্যে এত কষ্ট লাগে, কষ্ট দেয়। তাহলে চিৎকার করাটা জেনারেলি ভালো না। আমরা অনেক সময় ফেল করি, আমাদের ছেলেমেয়েরা দুষ্টামি করে কিনা বলে, কার ছেলেমেয়েরা দুষ্টামি করে না, আছে নাকি?
তবে দুষ্টামি করে। এখন তাদের দুষ্টামি থামাতে হলে পিতা মাতা যদি জোরে চিৎকার করে, এটা কি খুব বেশি ফলপ্রসূ হবে? ছেলেপেলেরা তখন মনে করে আমার বাবা শক্তিতে বেশি, তার সাথে এখন পারবো না, এখন কষ্ট নিয়ে হরণ করে আছে। আর তখন একটু খাওয়ার মতো হয়, একটু বড় হয়, তখন আমি দেখায় ভালো বাবাকে জবাব দিবে, দেখা ঠাস করে দেখা বন্ধ করে বাইরে চলে গেছে, দেখা যে আমি কম না। আল্লাহ তাহলে ছেলে পেলেকে এরকম ব্যাগ বানাতে প্রথম কন্ট্রিবিউশন কে করেছে? পিতামাতা করেছে। যদি চিন্তা করে খবরটা খবর বিপদে আছে, ছেলে মেয়েকে নিয়ে অনেক বিপদে আসে না, তাদেরকে মানুষ করার কাছে খুব সহজ, অনেক কঠিন। এই দেশে এই জমানায় বাচ্চাদেরকে সঠিক লাইনে রাখার কাজটা আমার দেশে সবচেয়ে বড় কঠিন কাজ। কি পরিমাণ মানুষ অসহায় হয়ে যাচ্ছে বাচ্চারা বড় হয়, কিন্তু এই বাচ্চাকেই ছোটকালে কেমন ধমক দিয়েছে, অনেক ধমক দিয়েছে। যারা বেশি এরকম করে দাপটের সাথে ধমকের সাথে কন্ট্রোল করে, নিজের পরিবারের কাজ করে। স্বামী স্ত্রীর মধ্যে অসুবিধা আছে, কোন জায়গায় কোন পরিবারে না আছে, টুকটাক তো হবে। সেখানে স্বামী বা স্ত্রী যেই বেশি চিৎকার করে, তিনি লুজ করেন না উইন করেন? যিনি বেশি গলাবাজি করবেন তিনি ঠকবেন, তিনি জিতবেন না। যে কোনো ক্ষেত্রে পারিবারিক সম্পর্ক থেকে শুরু করে আত্মীয়তা সম্পর্কের মধ্যে উল্টাপাল্টা দুনিয়ার সব কিছুতে একরকম যায় না, সব জায়গায় কিছু না কিছু সমস্যা হয়েই যায়। আমি চাই না সমস্যা হোক, তাও হয়ে যায়। কোনখান থেকে কোনটা ব্যস্ত হয়ে গেছে, উল্টোপাল্টা হয়ে গেছে, হয় আমার সবার কম বা আরেকজনের সবার কম, এইটু তার প্রতিযোগিতা উল্টাপাল্টা হয়ে যাবে। তাহলে এই সমস্ত ক্ষেত্রে এই যে ঝগড়াগুলো হয়, সুবহানাল্লাহ, এই ঝগড়া করার কাজটা অনেক খারাপ। আল্লাহ তাআলা ঝগড়াকে পছন্দ করে। আলাদুল খেসান তিনি বলছেন, তারা বেশি ঝগড়া করে আল্লাহ তাদেরকে পছন্দ করে। ছোটকালে আমাদের পাশের বাড়ি থেকে আমি দেখেছি, সকাল থেকে দুই মহিলা ঝগড়া করে শুরু করেছে, লাস্টে পড়ে মাঝখানে কেমন আছে খাবার দিয়ে দিয়েছেন, আল্লাহ ভালো লাগে। আশ্চর্য কথা, লম্বা সময়। তারপরে এইভাবে করে তো আমি তো একদিন লাঠি একটা নিয়ে চলে গেছি বাড়ি, ছোট্ট কথা পাচ্ছি না। যাই হোক, এমন করে মানুষ কথাবার্তা বেশি জোরসোরে বলা, চিৎকার করা, এগুলো আল্লাহ তাআলা পছন্দ করে না। গাধা, আল্লাহ নিজের সৃষ্টি গাধা, গাধা তো কোনো দোষ নাই, তো আল্লাহ তাআলা গাধাকে সমালোচনা করছেন না। তিনি এইরকম সৃষ্টি করছেন কেন, যারা এরকম উল্টাপাল্টা করে, দেখানোর জন্য, এক্সাম্পল দেওয়ার জন্য, যে ওর মতো করো না, ঠিক কিনা? আমরা লেসন দিতে পারবো, আল্লাহ তাআলা দিতে পারবেন উপমা আমাদেরকে। তারপরে আল্লাহ তাআলা বলছেন যে এই যে প্রায় 19 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা এই নসিহতকে, লোকমান আলাইহিস সালামের নসিহতকে পেশ করলেন। এই নসিহতটা এখানে শেষ। এই নসিহতগুলো আমরা সামারি করবো গত সপ্তাহ থেকে নিয়ে এই সপ্তাহ পর্যন্ত। যে পাটা হলো, এই নসিহতগুলিকে আমরা নিয়ে নেই, বোঝার চেষ্টা করি যে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত করেছিলেন, যেগুলোকে আল্লাহ তাআলা কোরআনে সূরায় ঢুকিয়ে দিয়ে আমাদের জন্য অনুকরণীয় আলাদা করে দিলেন। এক নম্বরে হিকমার কথা বলেছিলেন, তাই না? তিনি আল্লাহ আতাইনা লোকমান হিকমা, আমি লোকমানকে হিকমত দিয়েছি। আমরা এই হিকমতের কথা শুনে গিয়েছিলাম, হিকমতের অর্থ কি। হিকমতের অনেক তাফসীর এসেছে, তার মধ্যে অনেক অন্যতম সুন্দর তাফসীর হচ্ছে ওয়াহিয়াল ইলমু বিল হক। হিকমা হচ্ছে ইলমের কথা শোনা, হক ইলমের কথা শোনা, হক ইলমের কথা জানা, সেটা শিখতে পারা। ইলম ছাড়া হিকমা হবে না। আলা ওয়াজহিহি ওয়া হিকমাতিহি ফাহিয়াল ইলমু বিল আহকাম। হিকমতের প্রথম ইনগ্রেডিয়েন্ট, কম্পোনেন্ট হচ্ছে শরীয়তের হুকুম আহকাম সম্পর্কে ইলম থাকা। আমাদের দেশে অনেক বুদ্ধিমান মানুষ আছে, মুরব্বিয়া, কেউ আছে খুব জ্ঞানী বুদ্ধিমান, কিন্তু ইলম নাই। কিছু ভালো জিনিস পাওয়া যেতে পারে, কিন্তু কমপ্লিটলি ভালো পাওয়া যাবে না, কারণ শরীয়তের ইলম না থাকলে ওনার জ্ঞানের ভিত্তিতে আরেক দিকে চলে যেতে পারে। তাহলে মানুষের চিন্তা ভাবনা, ভালো মন্দ বোঝার ক্রাইটেরিয়া, মাপকাঠি কি? কোরআন সুন্নাহর জ্ঞান।
এছাড়া কোরআন সুন্নাহর জ্ঞান না থাকার কারণে অনেক সময় অনেক মুরিদরা আপনাকে পরামর্শ দেবে এরকম করে তাই না? এরকম দেখা গেল কোরআন হাদিসের বিরোধী। এই জন্য হেকমা, আসল বুদ্ধিমত্তা, আসল জ্ঞান হচ্ছে শরীয়তের জ্ঞান থাকা, তার ভিত্তিতে মানুষকে আল্লাহ যে আন্ডারস্ট্যান্ডিং দান করেন, বুঝ দান করেন, এটি হচ্ছে হেকমা। তাহলে ফাহিয়া আল ইলমু বিল আহকাম, শরীয়তের হুকুম জানা, কোনটা নফল, কোনটা সুন্নাত, কোনটা ফরজ, এটাকে বুঝতে পারা, এটা হেকমা। ওয়া মারিফাতু মা ফিহা মিনাল আসরার ওয়াল আহকাম ওয়াল ইহকাম, শরীয়তের মধ্যে যে অনেক সুন্দর তাৎপর্য আছে, শরীয়তের অনেক তাৎপর্য আছে, এর মধ্যে অনেক মাসলাহাত আছে, অনেক ফায়দা আছে, এটা বুঝতে পারা, এটা হচ্ছে হিকমার আরেকটি অর্থ, ফাহালতু অ্যাড করা যায়। তো কোন কোন ইমাম বলছে ফাকাদ ইয়াকুনুল ইনসানু আলিমান ওয়া লা ইয়াকুনু হাকিমান, আবার কেউ কেউ আছে ইলম শিখেছে, কিতাব শিখেছে, মুখস্থ করেছে, মাসালা বুঝেছে, কিন্তু এইটা রহস্য, এটা কেমনে বলতে হবে, অনেক ওই জ্ঞানগুলো থেকে সে আবার বঞ্চিত, মুখস্থ করে ফেলছে, আর কান আহকাম পায় ফরজ, এটা মুখস্থ আছে, কিন্তু এক একটা জিনিসের তাৎপর্য কি এটা বুঝে না, ব্যাপক ব্যাখ্যা তার জানা নেই। অনেক সময় দেখা যায় আলেম হয়েছে কিন্তু হাকিম হয় না। আমার হিকমত ফাহিয়া মুস্তালজিমাতুল লিল ইলম, আর আসল হিকমত হচ্ছে যে যেটা ইলমের সঙ্গে মিলে, ইলমের সঙ্গে কন্ট্রাডিকশন নয়, বা ওয়ালিল আমাল, এবং যে ব্যক্তি এটা বুঝে তিনি আমলও করেন, তিনি আসল হাকিম। যে ইলম আছে আর বুঝাইতেও পারলো কিন্তু নিজের আমলে নাই, তার আসল হিকমা নাই। তার হিকমার অনেক দিক আছে, নিজের আমলের মধ্যে যার সম্পর্ক আছে সে আসল হাকিম। এই জন্য কেউ কেউ হিকমাতে ব্যাখ্যা করেছেন যে আল ইলমু বিন নাফি', আল ইলমু নাফি' ওয়াল আমাল সালিহ, উপকারী ইলম অর্জন করা, সেটা বুঝতে পারা, ঠিকমতো ধারণ করা, আর সে অনুযায়ী নেক আমল করা, এটা হচ্ছে আসল হিকমা। এরপরে আমরা আসি যে এই যে ওসিয়তগুলো দিলেন, আমরা শেষ করলাম কত নম্বর আয়াতে এসে, 19 নম্বর আয়াতে এসে, এগুলো সামারি আবার আমরা করি। 2 সপ্তাহ লাগলো তো না, 3 সপ্তাহ লাগছে প্রায়। তো এই 3 সপ্তাহের সামারি আমরা আসেন যে আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালামকে হিকমা দিয়েছিলেন। এগুলো হচ্ছে প্রথমে নির্দেশ দিয়েছেন আসলুদ্দিন, দিনের আসল সম্পর্কে বুঝতে, দিনের মূল হচ্ছে তাওহীদ, আর তার বিপরীতটা শিরক। এই তাওহীদ এবং শিরকের জ্ঞান থাকা প্রথম কাজ একদম মুমিনের। আমাদের সমাজের মানুষের অনেকের ঈমান আছে বলে মনে করি আমরা, কিন্তু তাওহীদ আর শিরকের পার্থক্য বুঝি না। মাজারের কাছে গিয়ে খেদমত করলে ভাগ্য খুলে যাবে, জান্নাত পাওয়া যাবে, অথচ সেটা শিরকের আকার, কিন্তু লোকটার ঈমান, সে আল্লাহকে বিশ্বাসী, তাহলে এটাই মূল জায়গাতেই গলত হয়ে গেছে। তাহলে আসলুদ্দিন তাওহীদ বুঝতে পারা, তাওহীদ না বুঝলে তার ঈমান আল্লাহর কাছে কবুল হবে না। তারপরে আল্লাহ তাআলা বলেছিলেন তাওহীদের বিপরীতটা কি? শিরক। শিরককে চিনতে হবে, শিরক না চিনলে তাওহীদ চেনা যাবে না। দুটো পাশাপাশি হবে। দেখতেই তাতামাইয়াজুল আশিয়া, আরবি কবি বলেছেন যে বিপরীতটা জানলে তখন আসল জিনিসটা বুঝতে সহজ। তাওহীদ বুঝতে হবে, শিরক বুঝতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, মনে আছে যে পিতা মাতার তাদের প্রতি সদয় আচরণ করার কথা বলে আসছে, তাই না? এবং কেন তাদের প্রতি তাদের এত অধিকার আমাদের প্রতি, তাদের দায়িত্ব কেন পালন করতে হবে? তারা অনেক কষ্ট করে আমাদেরকে ছোট থেকে বড় করেছেন, লালন পালন করেছেন। মা তো অনেক বেশি করেছে, এখানে 3 গুণ হক তার হয়ে আছে, তাদেরকে যেন কোনো রকমের কষ্ট না দেওয়া হয়। তাদেরকে শুকর করতে বলেছেন, আল্লাহকে শুকর করার পাশাপাশি পিতা মাতার শুকর আদায় করো সারা জীবন, তাদের অবদান মনে রাখো, তাদের কথা শুনতে বেরোর মানে দেয়নি, তাদেরকে কষ্ট দিও না, তারা কথা বলে শুনো। কিন্তু তারা যদি কোনো গুনার কথা বলা যাবে, সেটা শোনা যাবে? আল্লাহ তাআলা সেটা বলে দিয়েছেন শিরক। কোনো গুনার কথা বললে সেটা শুনবা না, কারণ আত-তাআতু বিল মারুফ,
শুধুমাত্র নেক কথা শোনা যাবে, যদি কোনো গুনার কথা বলে সেটা শোনা যাবে না। তারপরে আল্লাহ তাআলা বলেছেন যে মানুষ যেন আল্লাহ তাআলার হাজির নাজির আছে, কোথায় আছে, কি কথা বলি, মিসকাল যাররাতিন, কোনো এক জায়গায় সামান্য গুনাহ করছি, পাথরের মধ্যে, ছিদ্রের মধ্যে, ছোট্ট একটা জায়গায় যদি কোনো সামান্য কিছু থাকে, এরকম কোনো ছোট্টখাটো গুনাহ আল্লাহ তাআলার নজরে আছে, এই কথাও ওসিয়ত করেছিলেন। এসেছিলেন খবরদার যেখানে থাকো, যে হালাতে থাকো, আল্লাহকে হাজির নাজির মাইন্ডে রেখো। আল্লাহ তাআলার কনসাসনেস, তার সম্পর্কে সচেতনতা, গাফেল না হয়ে তুমি মনে রাখবে, কখন তুমি আল্লাহকে ভুলে রাখা। তারপরে তিনি ওসিয়ত করেছেন তাকাব্বুর, অহংকার না করতে, যেটা আজকে আলোচনা এসেছে। চলাফেরার ক্ষেত্রে, কথাবার্তা বলার ক্ষেত্রে, ভদ্রতা নম্রতা শেখানোর ক্ষেত্রে, চিৎকার করে কথা না বলে একটু মানে নিচু আওয়াজে কথা বলার চেষ্টা করা। হাঁটার ক্ষেত্রে খুব দ্রুত না হেঁটে, খুব আস্তে না হেঁটে, খুব দাপটের সাথে না হেঁটে, আবার এত বিনয়ী যে মানে যেন বলে যাচ্ছে কিনা, স্বাভাবিক গতিতে হাঁটা ইত্যাদি ওসিয়ত করেছেন। আমর বিল মারুফ নাহি আনিল মুনকারে ওসিয়ত করেছেন। নামাজ কায়েম করার কথা বলেছেন। নামাজ শুধু পড়ার কথা বলেননি, নামাজ কায়েমের কথা বলেছেন। কায়েমের ব্যাখ্যা আমরা শুনলাম। এভাবে করে এই যে ওসিয়তগুলো আসলো, এই ওসিয়তগুলো একটা ঐতিহাসিক শিক্ষা আল্লাহ তাআলা আমাদের জন্য রেখে দিয়েছেন। কাজেই এই আয়াতগুলোর অর্থ আবার বারবার পড়বেন, বাংলায় পড়বেন, পড়ে আবার নিজে নিজে সবাই আমরা কি করি, রপ্ত করি যে আমি ঠিক মতো বুঝেছি, এগুলোর প্রত্যেকটি আমাদের আমল হয় কিনা আমরা নিশ্চিত করি, এবং এগুলোর মধ্যে যদি আমল করতে পারি তাহলে আমাদের জিন্দেগি এবং তার উসিলায় আমাদের ছেলেপেলের জিন্দেগি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা খুব সুন্দর করে দিবেন। আমরা তাহলে এই লোকমান আলাইহিস সালাম ওসিয়তকে ভালো করে বোঝা, পড়া, বারবারই রিপিট করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক করুন। আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা 20 নম্বর আয়াত থেকে আমার কাছে শুনবো ইনশাআল্লাহ। আজকে কিছু প্রশ্ন আমরা নেব এখন ইনশাআল্লাহ। উপহার উপমহাদেশের আলেমদের নামের আগে হযরত শব্দ ব্যবহার করা হয়, কিন্তু আরবরা করেন না। এই শব্দের মধ্যে শিরক বিদআত আছে কিনা? হাদরা, এটা হলো আরবি হাদরা, হা বদ রা হা, হাদরা, এটার অর্থ হলো প্রেজেন্স। এটা একটা সম্মানের জন্য ব্যবহৃত হয়। তো আরবরা এইটা কোনো কোনো দেশে ব্যবহার করে, কোনো কোনো দেশে ব্যবহার করে। আরব মিশরে কিছু কিছু বলে হাদরাতুকুম, তারা কিছু কিছু ব্যবহার করে। ইউর প্রেজেন্স মানে ইউর এক্সিলেন্সির মতো শব্দটা, এটা এমন আহামরি বিদআত কিছু না। এবং এখান থেকে আসলে আমরা ইউজ করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত না বলে বলে হুজুর। হুজুর বলে কিনা? হুজুর আলাইহিস সালাম বলেছে, বলে কিনা? বলে। ওই এই একই রূপ থেকে এসেছে, একই মূল ধাতু হুদুর, হা দাদ ওয়া ওয়া রা। এই হুদুর হয়ে গেছে আমাদের ছেলে হুজুর। তো হুজুর কোনো কোনো সময় কোনো কোনো বাংলায় উর্দু কিতাব লিখছে হুজুর আলাইহিস সালাম নে ফরমায়া, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কি বলা, এতে কাকে বোঝানো হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সেন্সে কিছু কিছু সীমিত অর্থে এসেছে। আর এখান থেকে আবার উর্দুতে, ফার্সিতে আর বাংলাতে এই তিন ভাষায় হযরত হযরত একটু বেশি বলে। আলেম ওলামাদেরকে, মুরব্বীদেরকে কোনো কোনো সময় এটা বলে। এটা বলতে এমন কোনো আইন নাই, আর এটা বলতেই হবে এরকম নট। ঠিক আছে, ওকে। হাতে কার প্রশ্ন আছে? আমার প্রশ্ন, একজন গায়ক যদি দুর্দশায় সে নৃত্য করে এই করে সে মারা যায়, পরে যখন তার গানগুলা প্রতিনিয়ত বাজানো হয় তার শরণার্থে, তার কি আযাব হবে? কোনো ব্যক্তি গায়ক ছিলেন, নায়ক ছিলেন, অনেক থাকে এরকম, এবং অনেক গান বাজনায় বলে তিনি খুব চর্চা করে চলে গেছেন। এখন তার মৃত্যু হয়ে গেছে, এখন তার শরণার্থে তাকে স্মরণ করার জন্য অন্ধকারা অনুষ্ঠান করছে, এটা বানাচ্ছে, তার শান বৃদ্ধি করার জন্য। এতে তার কোনো ক্ষতি হবে কিনা, কি মনে করেন? যত বাঁচবে তত তার ক্ষতি, 12টা বাঁচতেই থাকবে।
তার মানে সাদাকা দাঁড়িয়ে কত গুনাহে দাঁড়িয়ে চলতে থাকে। মানুষ রেখে যাওয়ার জন্য ভালো কিছু রেখে যায়, ঠাকুর দিন শিখিয়ে যায়, কোরআন শিখিয়ে যায়, দিনদার বানিয়ে যায়। এই সাদাকা দাঁড়িয়েও চলতে থাকবে, আমার দাঁড়িয়ে থাকবে। আজ গান বাজনা দিয়ে লোকদেরকে গান বাজনার ট্রেনিং দিয়ে ওস্তাদ হয়ে গেছে, তবলার ওস্তাদ, ওস্তাদের নাম দেয় তারা, বুঝলেন? যে অমুক বাঁশি বাদক আমার ওস্তাদ, অমুক তবলা বাদক আমার ওস্তাদ।